আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৬তম বিএমএ স্পেশাল ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে নিব। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আবেদন করার যোগ্যতা দেখতে পাচ্ছেন ১লা জানুয়ারি ২০২৬ তারিখে যাদের বয়স ২৮ বছরের ভিতরে রয়েছে তারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের যে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন, উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাসপোর্ট ৪ ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট থাকতে হবে উচ্চতা। ওজন থাকতে হবে পুরুষ ৫৭ কেজি এবং মহিলা ৪৮ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষের থাকতে হবে ৩০ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কোর, এখানে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা করতে হবে। এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৯ থাকতে হবে, তবে যে কোনো একটিতে জিপিএ 5 এর কম নয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আপনাদের দুটিতেই 4.50 এর বেশি থাকতে হবে এসএসসি ও এইচএসসি তে। বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন অবিবাহিত, তবে ১লা জানুয়ারি ২০২৬ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে সে সকল প্রার্থীরা বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীরা বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। অন্যান্য বিষয় এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিস্তারিত দেখে নেবেন। আবেদন শুরু হবে ১৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে, আবেদন চলমান থাকবে ৯ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে joinarmy.mail.bd। ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন ২০০০ টাকা অফেরযোগ্য পেমেন্ট করতে হবে আবেদন করার সময়। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে, বিষয়গুলো একটু এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আশা করি সার্কুলারটি বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।